মাংস দিয়ে কখনো চাপটি খেয়েছেন? মাঝে মাঝে যখন আমার ঘরে তরকারি বেশি হয় মাংসের, তখন কিন্তু এই চাপকিটা বানিয়ে দিই আমার বাচ্চাদের। তারা কিন্তু অনেক মজা করে এই চাপকিটা খায়। তো কালকে একটু তরকারি ছিল, তাই আমি চাপকি বানানোর জন্য বাচ্চারাও বায়না ধরলো, তো ভাবলাম চাপকিটা বানিয়ে দিই বাচ্চাদেরকে। তো আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ এই চাপকিটা। মাংসের পুলি পিঠার থেকে কিন্তু এই মাংস দিয়ে যদি চাপকি বানিয়ে দিই তাহলে তারা বেশি পছন্দ করে। প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি 2 কাপ মতো। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি আটা নিয়েছি। সাথে দিয়ে দিলাম বেঁচে যাওয়া মাংসের তরকারিটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচ ছিল না, তাই কাঁচামরিচ আসলে বাচ্চাদের জন্য দেওয়া ঠিকও হবে না, তারা আসলে ঝাল খেতে পারে না। তাই আমি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তেলের মধ্যে তৈরি করে রাখা মাংসের ডোটা দিয়ে দিলাম। গোলাটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব চারপাশটা একদম। আমি গোলাটা কিন্তু একেবারেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোলাটা আর একটু পাতলা করে দিতে পারেন, আর একটু ছোট করে দিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। আমি একেবারেই দিয়ে দিলাম গোলাটা, যার জন্য সময় একটু বেশি লেগেছে। আর হ্যাঁ, যারা আটা ব্যবহার করবেন, আটার সাথে যদি সামান্য 1 মুঠো চালের গুঁড়া দেন তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা বেশি হবে। আর যদি চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু ক্রিস্পি হবে। এভাবে এক পাশ হয়ে গেলে সুন্দর করে উল্টিয়ে দিব এবং ওই পাশটাও সেম ভাবে ভেজে নেব। কিন্তু আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।